ফগ দেখো, ফগ, এত ফগ জমে যে কিছু দেখতেই পাচ্ছি না। আর পেট্রোল পাম্পটাই তেল নিতে দাঁড়িয়েছিলাম, এখানে আমার বলছে মুর্শিদাবাদে কি সমস্যা হয়েছে, সেই জন্য অনলাইনে কোনো ট্রানজ্যাকশন হবে না। হচ্ছে ফুলবাড়ির মোড়, ফুলবাড়ির মোড় থেকে বাঁ দিকে গেলে হচ্ছে শিলিগুড়ি। আমাদের এখনও মোটামুটি 170 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। এই রাস্তাটা যেতে হবে এখন জলপাইগুড়ির উপর দিয়ে আমরা যাবো জলদাপাড়া। একদম স্ট্রেট চলে গেছে, দেখ রাস্তাটা একদম স্ট্রেট চলে গেছে, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো তোমাদেরকে স্বাগত জানাই আমাদের আর একটা নতুন অ্যাডভেঞ্চারে। তো আজ এবারের অ্যাডভেঞ্চারে আমাদের গন্তব্য হলো দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান, মানে অরুণাচল প্রদেশ। তো আমরা শুরু করতে চলেছি কলকাতা থেকে অরুণাচল প্রদেশের আমাদের একটা স্বপ্নের রাইড। তো আজকে মোটামুটি আমাদের যাওয়ার প্ল্যান আছে জলদাপাড়া পর্যন্ত, আইদার জলপাইগুড়ি নাহলে জলদাপাড়া। সেটা আবার রাস্তায় যেতে যেতে যেরকম দেখবো ঠিকঠাক সেরকম হিসাবে আমরা সেই মতো গিয়ে আমরা সেখানে স্টে করবো আজকের রাতটা। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট রাত 2টো বেজে গেছে। তো আমরা এখনই কলকাতা থেকে জার্নি স্টার্ট করে আমরা জলদাপাড়ার দিকে এগোবো। এই রাইডেও অনেক মজা হবে, অনেক অ্যাডভেঞ্চার হবে। তো আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের জার্নি টুয়ার্ডস জলদাপাড়া। যে রাস্তাটা ধরবো সেটা হচ্ছে এই মধ্যমগ্রাম হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে যাব, কারণ এই রাস্তাটা সারিয়ে দিয়েছে অনেক দিন আগে থেকেই। তো এই রাস্তা সারিয়ে দেওয়ার জন্য খুব সুন্দর হয়ে গেছে রাস্তাটা। আমরা চলে এসেছি এখন ডায়মন্ড প্লাজা পাশ দিয়ে নাগেরবাজারের ফ্লাইওভার। তো রাত্রেবেলা রাস্তাটা পুরো একদম শুনশান হয়ে গেছে, একদম কেউ কোথাও নেই। এই টাইমে এই একটা অ্যাডভান্টেজ আমার লাগে যে রাতে বেরোলে মোটামুটি সমস্ত রাস্তাঘাট একদম ফাঁকা থাকে। যেগুলো মেন মার্কেট এরিয়া, যেখানে সবথেকে বেশি জ্যাম হয়, সেই জায়গাগুলোতে খুব সহজেই পার করা যায়, মানে কোনো জ্যামেও আটকাতে হয় না, টাইমটা অনেক কম লাগে। যদিও আজকে 2টোর সময় বেরোনোর কথা ছিল, ব্যাগ বাঁধতে সেই 2:20 হয়ে গেল। মধ্যমগ্রাম থেকে বাঁ দিক নিয়ে নিয়েছি, তো সোজা এইটা যাচ্ছে মুড়াগাছা। এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাস্তা এখন সেরা করে দিয়েছে। আগেরবারে যখন শিলিগুড়ি যাচ্ছিলাম তখন ওই NH-12 ধরেই গেছিলাম, যেটা সোজা বারাসাত হয়ে মধ্যমগ্রাম থেকে সোজা বারাসাত হয়ে গেছে। কিন্তু আগেরবারে ওই একটা প্যাচ আছে পার্টিকুলার, সেই প্যাচটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল লেন। তো সেই সিঙ্গেল লেনটাকে অ্যাভয়েড করার জন্যই মোটামুটি এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরা, কারণ আগেরবারে ফিরেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আর গেছিলাম ওই রাস্তাটা দিয়ে হয়ে। তো কল্যাণী এক্সপ্রেসওয়েটা এখন পুরোটাই মোটামুটি দারুণ করে দিয়েছে। শুধু কয়েকটা জায়গাতে কাজ হচ্ছে, কিছুদিনের মধ্যেই মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়ে খুলে দেবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আস্তে আস্তে ডান দিকে বড়জাগলির রাস্তাটা ধরে নিয়েছি, যেটা কানেক্টার NH-12 কানেক্টার রাস্তাটা ধরে নিয়েছি। তো এই রাস্তাটা দিয়ে মোটামুটি 7 কিলোমিটারের মতো যেতে হবে। রাস্তাটা খুব একটা কম না, 7 কিলোমিটারের মতো যাওয়ার পরে আমরা NH-12-এ উঠবো। আর বাম্পার আছে প্রচুর রাস্তায়। ওয়েলকাম টু কাঁচরাপাড়া।
এই সবে বড় জাগুলিটা ক্রস করলাম। বড় জাগুলি ক্রস করার পরে রাস্তার একটা আলাদাই চেহারা হয়ে যায়, এখানে লাইটে ভর্তি। এর আগে পর্যন্ত একটুও লাইট ছিল না, মনোরম ওয়েদার, দারুণ লাগছে রাইড করতে, দারুণ লাগছে। তাও একটু আস্তে আস্তেই যেতে হবে, দেখা যাক। বেশি স্পিডে টানবো না আজকে, মোটামুটি 80 to 90তেই ক্রুজ করছি। যেরকম পরিমাণে ফগ আছে, আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে বহুত টাইম লেগে যাবে, কারণ এতক্ষণ শহর ছিল বলে অতটা ফগ দেখা যাচ্ছিল না। এই যেই ফাঁকা রাস্তাতে আসলাম, ব্যাস শুরু হয়ে গেছে ফগ। দেখি মোটামুটি কখন গিয়ে পৌঁছাতে পারি। কৃষ্ণনগর ক্রস করে গেলাম, এখন বাজে 4:15, মানে মোটামুটি 15 মিনিট আগেই ক্রস করে গেলাম। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:30টায়, তো সেই হিসাবে তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন মোটামুটি বহরমপুর বাইপাসের কাছে এসে দাঁড়ালাম। আগের বারে যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমাদের এখন বাজে 5:45। 5:45 মোটামুটি বহরমপুর বাইপাস আসতে আমাদের 3 ঘন্টার মতো সময় লেগেছে। তো আমরা এসে এখানে একটু কফি টফি খেলাম, তারপর এখানে এখন ট্রানজিশন পিরিয়ড চলছে, সেই জন্য একটু দাঁড়িয়ে আছি। মোটামুটি আরও 15 মিনিটের মতো এখানে দাঁড়াবো, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। সামনে তেল নিতে হবে, তেলও প্রায় শেষ হয়ে এসছে। তো এত ঠান্ডা আমরা এক্সপেক্ট করিনি, বিভৎস ঠান্ডা, বিভৎস। মানে এই ঠান্ডা একদম এক্সপেকটেশনের বাইরে। কলকাতাতে এত গরম, মানে একটু একটু ঠান্ডার আমেজ আসছে কলকাতাতে, কিন্তু সেই আমেজটা আসলেও কলকাতাতে এখনও সেই পরিমাণে ঠান্ডা পড়েনি। তো সেই হিসাবে আমাদের ওরকম এক্সপেকটেশন ছিল না। এখানে বিভৎস ঠান্ডা, মানে লিটারালি আমি দাঁড়ানোর পরে কিছুক্ষণ আমার হাত কাজই করছিল না। বাপুদা ধাবার পাশের পেট্রোল পাম্পটায় তেল নিতে দাঁড়িয়েছিলাম। এখানে আমার বলছে মুর্শিদাবাদে কি সমস্যা হয়েছে, সেই জন্য অনলাইনে কোনো ট্রানজ্যাকশান হবে না, নেট কাজ করছে না। নেট কাজ করছে না, সেই জন্য বললো ক্যাশেই তেল নিতে হয়। তাই ফুল ট্যাঙ্ক আর করলাম না, 500 টাকার মতো তেল নিয়েছি, কারণ 500 টাকা ক্যাশই ছিল, বেশি ক্যাশ দেওয়া যাবে না, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে তো একবারে নেটওয়ার্ক নেই। এখানে তো নেটওয়ার্কটা ছিল। ফারাক্কার বেশি দূর নেই, দেখা যাক। আর 15-20 কিলোমিটারের মতো আছে, তারপরে ফারাক্কা ঢুকে যাব। সাতটা 50 বাজে ফারাক্কা এসে পৌঁছে গেছি, একদম অন টাইমেই আছি। অন টাইমে আছি তার কারণ 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, মোটামুটি 8টার মধ্যে ঢুকে গেছি। ওই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে এখানে চাপটা অনেকটা কমবে। এখন বাজে 9:15, আর মোটামুটি এখন এই মালদা এসে পৌঁছালাম। তো মালদাতে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, কারণ অনেকক্ষণ একটানা চালিয়েছি, প্রায় 160 কিলোমিটারের মতো একটানা আসলাম। আসার পরে এখানে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানটায় চা খেলাম, চা আর বিস্কুট ফিস্কুট খেয়ে তারপরে এখানে আর একটু 15 মিনিট বসে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো।
এই ডালখোলা থেকে এই শিলিগুড়ির রাস্তাটা মোটামুটি এত বছর ধরে নর্থ বেঙ্গল আসছি, এত বছর ধরে শিলিগুড়ি আসছি, কোনো দিন আমি দেখলাম না যে পরিষ্কারভাবে সারানো হয়েছে, কেন জানি না। আর এর থেকেও খতরনাক অবস্থা হচ্ছে ওই কিষানগঞ্জের জায়গাটা। এটা আমরা ইসলামপুর বাইপাসটা ক্রস করে আসার পরে একটা জায়গাতে এসে দাঁড়ালাম। আমাদের এখনও মোটামুটি 170 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে, যে রাস্তাটা যেতে হবে এখন জলপাইগুড়ির উপর দিয়ে আমরা অ্যাকচুয়ালি যাবো জলদাপাড়া। 170 কিলোমিটার গুগলে দেখাচ্ছে টাইম 3 ঘন্টা 40 মিনিট লাগবে, এবারে কতক্ষণ লাগবে কি জানি না। আর এখানে একটু দাঁড়িয়েছি, খিদেও পেয়ে গেছে, বাড়ি থেকে খাবার এনেছিলাম, এই খাচ্ছি চিজ স্যান্ডউইচ। এই দেখো সামনে যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটাতে চা পাতা নিয়ে যাচ্ছে আর কি, সব তুলেছে চা পাতাগুলো, তুলে কাটিং করে সেগুলো সব নিয়ে যাচ্ছে এরকম গাড়িতে করে। আর এইগুলোতেও প্যাকেটে করেও এইগুলো চা পাতা নিয়ে যায়, আবার প্রসেস করানো চা পাতা ছিল এইগুলো একদম কাঁচা চা পাতা নিয়ে যাচ্ছে, এইভাবে নিয়ে যায়। আর দেখো, আর পার্টিকুলার এই জায়গাটাতে একদম চারদিকে চা পাতা দেখতে পাওয়া যায়, চায়ের গাছ দেখতে পাওয়া যায়। এই শিলিগুড়ির এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, একদম ঠিক বাগডোগরা ঢোকার আগে যে প্যাচটা পড়ে, সেই প্যাচটাতে খুব সুন্দর সুন্দর চা বাগানও দেখতে পাওয়া যায়। তার সাথে এখানে বাতাসে একটা চায়ের আলাদা অ্যারোমা থাকে, সে অ্যারোমাটা মানে এখান দিয়ে নর্মাল গেলেই সে অ্যারোমাটা পাওয়া যায়। গোটা বাতাসের মধ্যে একটা সুন্দর দার্জিলিং টির একটা যে অ্যারোমা হয়, সেই অ্যারোমাটা পুরো বাতাসে মিশে থাকে। প্রত্যেকবার শিলিগুড়ি গেলে এই বাগডোগরা, এই নিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গেলে বাগডোগরা, আর এই ফ্লাইওভারটা হচ্ছে ফুলবাড়ি জলপাইগুড়ি যাওয়ার ফ্লাইওভার। তো এইবার যেহেতু আমরা জলপাইগুড়ি যাচ্ছি, তো সেহেতু এইবার এই ফ্লাইওভারটাই নিলাম আমরা। হচ্ছে ফুলবাড়ির মোড় থেকে বাঁ দিকে গেলে হচ্ছে শিলিগুড়ি। আর এটা যদি আমরা ডান দিকে যাই, এই যে ফুলবাড়ি লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে, ডান দিকে সোজা খানিকটা গিয়ে বাঁ দিকে বাংলেই জলপাইগুড়ি যাওয়া যায় সেই দিকটা দিয়ে। আর সোজা চলে গেলে তো বাংলাদেশ। এই সোজা গেলেই জলপাইগুড়ি। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে জলপাইগুড়ি ঢুকতে। এখান থেকে আমাদের হোমস্টের ডিস্টেন্স আর 102 কিলোমিটার। একদম স্ট্রেট চলে গেছে, দেখ রাস্তাটা একদম স্ট্রেট চলে গেছে, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ লাগছে। এইবার জঙ্গল পড়লো, অ্যাকচুয়াল যে জলদাপাড়ার জঙ্গল। তো ফাইনালি আমরা হোমস্টেতে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে জলদাপাড়া বিনয় ছাপা হোমস্টে, ফুডিং লজিং দুটোই পাওয়া যায়। দেখা যাক খাবার দাবার কিছু পাওয়া যায় নাকি। আমরা স্টে করেছি বিনয় চাপা হোমস্টে জলদাপাড়া। একটা ছোট্ট ওয়ান ডের জন্য একটা স্টে করতে হয়েছে আজকে, কারণ পুরো রাস্তাটা তো আজকে আমরা অরুণাচলের কাছে গিয়ে পৌঁছাতে পারবো না। সেই জন্য মোটামুটি 800 কিলোমিটার মতো রাইড করে এসেছি কলকাতা থেকে। 800 কিলোমিটার মতো রাইড করে আসার পরে এখানে এসেছিলাম। হোমস্টেটা বেশ ভালোই, হ্যাঁ হোমস্টেটাই খাবার দাবার আলাদা করে নিয়েছিল, যদিও রুম ভাড়া রিজনেবল কস্টের মধ্যেই এবার পাওয়া গেছে। আর এখানে প্রচুর ঠান্ডা, যদিও আমরা এখন সোয়েটার পরে নিই, কিন্তু বেশ ওয়েদার খুব ঠান্ডা। মানে কলকাতাতে এত ঠান্ডা ওয়েদার নেই বললেই চলে। মানে সেখানে তো পাখা চালাতে হচ্ছিল, ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু এখানে একদম ভালো ঠান্ডা আছে। আর এমনি কম, আজকে সকালে যখন আসলাম তখন একদম মানে বিভৎস ঠান্ডা ছিল, বিভৎস ঠান্ডা। মানে রাইডিং জ্যাকেটের ভিতর দিয়ে এমন হাওয়া ঢুকছে, সে মানে সহ্য করা যাচ্ছে না, এরকম টাইপের ঠান্ডা। ডিনার করে আসলাম, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর চিকেন কষা দিয়ে।
তো আমরা ডিনারটা বলেছিলাম চিকেন থালিই নেবো, কারণ আমরা এবারে এখানে বুক করিনি হোমস্টের মতো করে, শুধু আলাদা করে খাবারটা নিয়ে নিয়েছি, জাস্ট হোটেলের মতো একদিনের জন্য স্টে করেছিলাম, সেই হিসাবে আমাদের হয়ে গেল আজকের দিনটা এখানে। পরে একদিন আসবো এখানে ভালো হোমস্টে। তো এখানে এবার জলদাপাড়া ঘুরতে পারলাম না, পরের বার এসে নিশ্চয়ই জলদাপাড়া ঘুরবো। কালকে সকাল সকাল বেরিয়ে যাব। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।